ডাল কি হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এদিকে হচ্ছে মসুরির ডাল, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হলো আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধটা ভেতরে লঙ্কা আর তেল ভেজে রেখে দিয়েছি, সাথে লবণও আছে। প্রচণ্ড রোদে দেখো একটু ঝিমিয়ে পড়ে ওনারা। আমি খুব চিন্তিত, আমি বাপের বাড়ি গেলে এরা ঠিক থাকবে তো সন্তান। আলু 1 মণ দিয়েছি, প্রায় 500-র উপরে আলু দিয়েছি, আর কয়েক পিস মাংস পাতলা টালটালে একটু ঝোল করে দিলাম। এই খেয়ে নেবে, কিছু করার নেই। চললাম রেডি স্পেশালে করে বাপের বাড়ি। আর দিদিমণিগুলো সব রিল্যাক্স মুডে, কেউ ঘুমোচ্ছে, কেউ কি করবে এই গরমের মধ্যে সব। এদিকে এসেছে বান্টি আমাকে আর মাকে মিষ্টি দিতে, সাথে বিজয়া দশমী বলছি, শুভ নববর্ষের সাথে ওদের দোকানের মিষ্টি, আর সাথে একটা ব্যাগও আমার হয়ে গেল, লাভ হয়ে গেল। আর দেখো ফটো তুলতেই ভুলে গেছি, ওরা কথা বলছে সেটাই আমি শুনছি। এমন এইটা করবো না, এটাই ঠিক আছে, ভালো লাগছে সেটা। আমি জানি না, ভালোই লাগছে। এটা এই শাড়িটার দাম কত জানো? 650 টাকা। 650 টাকার শাড়ি। এটা ওই যে দিদিমণি পরাতো, আমার মেয়ে তখন ক্লাস 2-3-তে পড়তো, সে 2টো শাড়ি এনেছিল, সে জোর করে আমাকে গছাবে, আমি এইটা নিয়েছিলাম। আকাশিটা নিইনি, কিন্তু এখন মনে হয় কেন নিইনি। এইবার এই শাড়িটা এই তখন শ্রাবণী দিয়ে আমাকে এই কাজগুলো করে দিয়েছিল। এইগুলো কিন্তু আলাদা করে কাজ করে, দেখো হাতে যতই পড়ো ফোন করে আস্তে আস্তে চলো। চশমাটা একটু চোখটাও দেখা। এই ডাক্তারখানায় বিবেক দাস, ওই যে মা যে ডাক্তারের আন্ডারে ছিল, ওই ডাক্তারের কাছে এই তো সেদিন বলছি 15 দিন পর ডাক্তারের কাছে বলেছে। আমার এখানে 20 দিন 25 দিন হয়ে গেল, আমি আসতে পারিনি বলে। আবারও আমারও মাথায় ছাটার বাড়ি খেয়েছে, কি অবস্থা হয়ে গেছে এর মধ্যে তোমাদের একটার পর একটা। তুমি একদিন আহারে রক্ত জমেছে নাকি? এ বাবা, ওই কি করেছে মাথা বাড়ি খেয়েছে না কি করেছে? ডাক্তার বলেছে আমি বরফ দিতে হবে, তারপর তুমি বরফ দিতে হবে। যাচ্ছি মাকে ডাক্তারের চেক করতে, যে মাকে তো 15 দিনের ডেট টাইম দিয়েছিল, কিন্তু প্রায় 20-25 দিন হয়ে গেল, কিছু করার নেই। তাহলে চলো মাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে চলে আসি। বন্ধুরা গুড মর্নিং, আরেকটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সকাল মানেই যেটা সত্যি কথা রান্নার তরিজুতে এইসব, কিন্তু সকালের ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কি রান্নাবাড়ি হবে মা সব অলরেডি ফ্রিজ থেকে বের করা শুরু করে দিয়েছে, আর আমি তো একটু ঘুম থেকে দেরিতেই উঠি। আর চলে এসেছি আবার ছাদে আম পাড়তে। মা বললো কটা আম নিয়ে আসতে, কেননা টকের ডাল হবে আর সাথে টক হবে, তাই ছাদে চলে গেলাম আম নিয়ে আসতে। আর এইদিকে আবার রান্নাঘরে এসে দেখছি মা আমের চাটনিটা বসিয়ে দিয়েছে। আর দেখো আম গাছের নিচেও কত আম পড়ে আছে ছোট ছোট। আর ভাই ওইদিকে বাগান পরিষ্কার করতে নেমেছে, আসলে খুব ঝোপঝাড় হয়ে গেছে, কিন্তু ওর পক্ষে কি আর সম্ভব। দেখো খানিকটা করে খাপ ছাড়া করে রেখে দিয়েছে। তাই এসছি, আমাকে বলছে সব কিছুতে করতে আসিস না, আমাকে বলছে। আমি বললাম চুপচাপ পরিষ্কার কর। দুই ভাই বোনে একটু কথা কাটাকাটি হলো, আসলে গাছ ঠালে না সব উপরে ফেলে দেয় জানো তো বন্ধুরা, সেটা নিয়ে বকাবকি করছিলাম। আর এইদিকে একটা ছোট্ট লঙ্কা গাছ পেয়েছি, সেটাও একটু লাগিয়ে দিলাম। কেন বলে তো লঙ্কা গাছের চারারও প্রয়োজন পড়ে, অসময় একটা লঙ্কাও দেখবে কখনো কখনো বাড়িতে পাওয়া যায় না। তা যাই হোক, এই যে লঙ্কা গাছটা ওই জন্য লাগিয়ে দিলাম। আর আজকে খুব ছোট্ট ভিডিওটাই করছি, খুব বড় ভিডিও নয়। আর এইদিকে সুমিত্রাদির কাজ করছে, সাথে মা পা মেলে বসে দেখছে, কেননা মা ওষুধ খেয়ে বসে আছে। আর মা আর সুমিত্রাদির সম্পর্কটা হলো টম অ্যান্ড জেরির সম্পর্ক, আমি তো তাই মনে করি, আমার তাই মনে হয়। আর এত বকতে পারে তো, সুমিত্রাদি খুব বকে জানো তো, ভয় ওকে আমরা নাড়াই না ওই জন্য। আর এইদিকে বাইরে থেকে যেহেতু গাছগাছালি একটু লাগিয়ে এলাম, নখের ভেতরে না পুরো নোংরা ঢুকে গেছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা খুব ছোট্টই দেব, কেননা ভিডিও এত গরমে করতেই পারছি না বন্ধুরা। আর এইদিকে দেখো একটু তিতো করব, আর করব টকের ডাল। বললামই না, এটা টকের ডাল না, এটা আবার অন্য ডাল।
ডাল। আজকে আর টকের ডাল করলাম না, শুধু টকই করব। আর এদিকে মিনি চলে এসেছে খেতে, আমার কালো পুষু, ওকে একটু লুকিয়ে দই দিয়ে দিলাম। তা বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, খুব ছোট্ট ভিডিও করলাম। তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাথে অবশ্যই একটা কমেন্ট করো, আর একটা লাইক করতেও ভুলো না। আর এইদিকে দেখো, গাছগাছালিগুলো সব কেটে, যে বললাম না, মাল্টি স্টোরেজ বিল্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। এখন রাস্তাটা দেখা যাচ্ছে, মেন রোডটা, কিন্তু আর কদিন পরে যখন ওই সবগুলো তৈরি হয়ে যাবে, বাড়ি ঘরের সব দালান আর দেখা যাবে না।